আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে ডাটা সাজনা দিয়ে মাছ রান্নার রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটিও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এক্ষেত্রে চুলার আঁচটা আমি লো আঁচে রেখেছি এবং এগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে 1 চা চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ ধনে, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোর সাথে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। এক্ষেত্রে চুলার আঁচটা আমি লো আঁচে রেখেছি। ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি। এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, কিন্তু মাছগুলো কষানোর জন্য আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি মাছগুলোর সাথে। ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব ভালোভাবে কষে এসেছে। এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে সবজি হিসেবে আমি পটল এবং সাজানা ব্যবহার করছি। একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে পানিটা অ্যাড করবেন। ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। এক্ষেত্রে চুলার আঁচটা লো মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিয়েছি, কিন্তু পটলগুলো এখনও সিদ্ধ হয়নি। এক্ষেত্রে আমি ধনেপাতা এবং কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমার রান্নাটা অলমোস্ট ডান। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। তাছাড়া আমি এখানে মাছ হিসেবে সরপুঁটি মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মাছ সেম প্রসেসে রান্না করতে পারেন। আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগলে সেম প্রসেসে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে ফলো করেননি, তারা আমার চ্যানেলটি ফলো করে দেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে, অন্য আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।